হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি র ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি রেসিপি, মানে কাঁচা আমের মিষ্টি, যেগুলো দোকানে অনেকই সুন্দর খেতে লাগে। আজকে আমরা বাড়িতে বানিয়ে নেব কাঁচা আমের মিষ্টি। দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি 1 কিলো দুধের ছানাটা এখানে আমি খুবই ভালোভাবে কিন্তু ছেঁকে নিয়েছি একটা ন্যাকড়ার দ্বারাই। এখানে দেখুন ছানাটার মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, আমি জলটাকে অনেকটা বার করে নিয়েছি। এভাবে আমরা ছানাটাকে নিয়ে নেব। যদি কেউ ছানা না বানানো জানেন তাদের জন্য বলে দিচ্ছি, যে কোনো রকম লিকুইড দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে লেবুর রস দিলেই সেই দুধটা কিন্তু কেটে ছানা হয়ে যাবে। এবার আমরা ছানাটাকে হাতের দ্বারাই খুব ভালোভাবে ম্যাশ করে নেব। মিষ্টির সবথেকে মূলত ব্যাপার হচ্ছে ছানাটাকে খুব ভালোভাবে ম্যাশ করা। হাতের দ্বারাই এভাবে কিন্তু প্রেস করে করে ছানাটাকে আমরা একটা ডো বানিয়ে ফেলবো। যখন দেখবেন ছানাটা খুবই স্মুথলি রুটি পরোটার ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, তখন আমরা এটা একটা ডো তৈরি করে নেব। ছানাটা দেখুন এখানে কতটা স্মুথ হয়েছে। এ থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতের দ্বারাই, সেই অংশটাকে গোল করে রসগোল্লার সাইজ হিসাবে গড়ে নিয়েছি। দেখুন এভাবে আমি পুরো ছানাটা থেকে রসগোল্লা করে নেব হাতের দ্বারাই। দেখুন এখানে কিন্তু আমার 1 কিলো ছানা দিয়ে এত কটা মিষ্টি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে সুগার সিরাপ বানিয়ে নেব। এগুলোর জন্য সুগার সিরাপ বানানোর জন্য এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা আমাদের ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টির মধ্যে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও চিনি দিতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি ইউজ করলাম। এখানে সুগার সিরাপটা জমে না যায় তার জন্য আমি এখানে লেবুর রস ইউজ করছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি র ম্যাঙ্গো ফ্লেভার। আপনাদের কাছে যদি র ম্যাঙ্গো ফ্লেভার না থাকে তাহলে আপনারা ফুড কালার দিয়ে তার সঙ্গে কাঁচা আমের 3-4 টুকরো ব্যবহার করতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব সুগার সিরাপের সঙ্গে। দেখুন সুগার সিরাপটা কিন্তু খুবই সুন্দর গাঢ় হয়ে এসেছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি এই যে ছানার গোল্লাগুলো দিয়ে দিচ্ছি এই সুগার সিরাপের উপর। সব মিষ্টির গোল্লাগুলো সুগার সিরাপের মধ্যে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমরা প্রায় এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা ফুলে আসছে এবং সুগার সিরাপটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমি 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুললাম। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং সুগার সিরাপটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি একটা একটা করে মিষ্টি আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং কতটা রস ভরা হয়েছে। দেখুন এখানে আমাদের র ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি কিন্তু পুরোপুরি রেডি। আমি আপনাদের মিষ্টিটাকে প্রেস করে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং কতটা ফুলকো হয়েছে। যদি আপনারা বাড়িতে এরকমভাবে মিষ্টি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।